এত বড় সৌভাগ্য হবে আমার আমি কখনো ভাবতেও পারিনি। প্রথমবার গিয়েছিলাম জগদ্ধাত্রী পুজোয়, তো সেখানে যেয়ে মাকে বরণ করার সৌভাগ্য আমার হয়। আজ শুক্রবার আমরা ভোর 7টার সময় এসেছি কাত্যায়নী পুজো দেখে মাগুরা থেকে। তো এসে একটু ঘুমিয়েছিলাম, তারপর 12টার সময় আমরা রওনা দিয়েছি এই যে মনিরামপুরের উদ্দেশ্যে মামাবাড়ি যাব। সেজন্য এই যে আমি, আমার দুষ্টু পাখি আর তোমাদের দাদাভাই একসাথে আমরা তিনজনে রওনা দিয়েছি। যেতে যেতে আমরা তিনজনে মিলে একটু মজা করে নিলাম। আর দেখো, গ্রামের প্রকৃতিটা আসলে অসাধারণ। তো এখানে যতবারই আসি প্রত্যেকবারই ভিডিও নেওয়া হয় আর অনেক সুন্দর লাগে এখানকার পরিবেশটা। আর আসার সাথে সাথে দেখি একদম বাড়ির মধ্যে এই যে এই ঝাল গাছগুলো লাগানো, এত সুন্দর লাগছিল দেখতে। তো ভিডিও না করে আমি আর পারলাম না, বেশ অনেক ঝাল হয়েছে। আর এখানে দেখি একটা দোয়েল পাখি বসেছিল, ভাবলাম দোয়েল পাখিকেও একটু ক্যামেরায় নেওয়া যাক। তো আস্তে আস্তে আমাদের প্রায় 1:30টা বেজে গিয়েছিল। তো এখানে আছে আমরা চারিপাশটা ঘুরে ঘুরে আমি দেখছিলাম। আর এখন আছে আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়ছি জগদ্ধাত্রী মাকে বরণ করার জন্য। তো তোমাদের দাদা ভাই হাই দিল, এখানে ভাই হাই দিল। আর এই যে আমার মামুনি, মামুনিকেও বললাম যে মামুনি হাই দাও। আর এই যে আমার দুষ্টু পাখিকে আর বলা লাগে না। আর এটা হচ্ছে দিদা। আর এখানে রয়েছে মামি এবং দুই ভাই। মামিকেও হাই দিতে বলাতে মামিও হাই দিল। এই যে দুই ভাই, কিউট কিউট দুই ভাই। তো যাই হোক, আমরা এই যে রাস্তায় এখন। আর আমি আজকে একটা নীল শাড়ি পরেছি, মামনির দেওয়া নীল শাড়ি। এটা আছে মামনির শাড়ি। তো দেখে আমার বেশ ভালো লাগছিল, তো ভাবলাম আজকে আমি এটা পরি। আর এখানে এসে দেখি যে মায়ের বরণ করা শুরু হয়ে গেছে। তো প্রথমে মামি আর দিদা মিলে দিচ্ছিল, মানে বরণ করছিল মাকে। আর বরণ করারও কিন্তু সৌভাগ্য থাকা দরকার, সবার কপালে কিন্তু এই বরণটাও জোটে না। যাই হোক, আমি অনেক সৌভাগ্যবতী যে আমি এখানে এসে মাকে বরণ করার সুযোগ পেয়েছি। প্রথমবার এসেছি আমি জগদ্ধাত্রী পুজো দেখতে, আর এসে মাকে বরণ করতে পেরে আমার বেশ ভালোই লেগেছিল। তারপর মায়ের সিঁদুর আমিও একটু পরে নিলাম। তো মায়ের সিঁদুর পরতে পেরে বেশ ভালোই লাগছিল। এখানকার আয়োজনটা বেশ ভালোই ছিল, নাচ গানেরও আয়োজন ছিল, সাথে বরণ বটারও আয়োজন ছিল। তো অবশ্যই সাথে থেকে সম্পূর্ণটা দেখলে তোমরা বুঝতে পারবে। তো আমি চেষ্টা করেছি তোমাদেরকে সম্পূর্ণটা খুব ভালোভাবে দেখানোর। যাই হোক, এখানে আমার বরণ করা কমপ্লিট হয়ে গেছে, এখন মামনি বরণ করছে। তো এই যে সবাই, মানে এক এক করে সবাই বরণ করছিল। তো এই যে মামনিরও বরণ করা হয়ে গেছে, এখন আমি আর মামনি দুইজন দুইজনকে সিঁদুর পরিয়ে দিচ্ছিলাম। একটা বিবাহিত মেয়ের কাছে এটা অনেক বড় একটা পাওনা। তো বেশ ভালোই লাগছিল। এবং আমি মামিকেও পরিয়ে দিয়েছিলাম সিঁদুর, তারপরে দিদাকেও পরিয়ে দিয়েছিলাম, এক এক করে অনেককেই পরিয়ে দিয়েছিলাম। তো এখন চলে যাব আমরা মেলার দিকে। মেলা বলতে কয়েকটা দোকানপাট বসেছিল, গ্রামে যেমনটা বসে আর কি। তো এখানে এসে পেয়ারা মাখা কিনেছিলাম। এই যে জেলিগুলো খেতে বেশ ভালোই লাগে, আমি খুবই পছন্দ করি খেতে। ভাজা মাখা কিনেছিলাম, মুড়ি মাখা কিনেছিলাম, অনেক কিছুই কিনেছি আমরা এখান থেকে। আর এগুলো খেতেও কিন্তু অনেক টেস্টি, আমার কাছে বেশ ভালোই লাগে এগুলো খেতে। আর তারপর আমি বললাম যে আমি চটপটি খাবো। তো এই যে আমরা চলে আসলাম চটপটি খেতেই। তোমাদের দাদা ভাই আর আমি খেয়েছিলাম চটপটি। তো ভাই আর খাইনি, আমি ওকে বলেছিলাম খাওয়ার জন্য। আর এখানে আছে এই যে বরণ করা শুরু হয়ে গিয়েছিল, আমার মামনি আরতি করেছিল, দিদা করেছিল, আরও অনেকেই করেছিল। আর ছোট ছোট বাচ্চাদের নাচ গানও হয়েছিল, আয়োজনগুলো খুবই ভালো ছিল এখানকার। আর সবথেকে বড় বিষয়, জগদ্ধাত্রী পুজোয় আসতে পেরে আমার বেশ ভালো লেগেছে, কারণ আমি কোনোদিনও জগদ্ধাত্রী পুজো দেখিনি। যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ধন্যবাদ সবাইকে।